আজকে তো আমার অনেক আনন্দের দিন, কারণ হচ্ছে প্রতি শনি রবিবারই তো আমার হাজব্যান্ডের অফ ডে থাকে। তো প্রতি শনি রবিবারই আমার অনেক আনন্দের দিন থাকে, কারণ সারাদিন সে বাসায় থাকে। মানে আমি আর সায়ন একটা মানুষ দেখতে পাই বাসায়, এই জন্যই জাস্ট। তো আজকে ভাবলাম সকালটা একটু অন্যরকম করি। মানে অন্য সব দিন তো আমরা হচ্ছে রুটি ভাজি কিংবা পরোটা চা এগুলোই খাই। আজকে একটু ভাবলাম ফুলকো লুচি আর হচ্ছে এভাবে বুটের ডাল রান্না করব। তো হচ্ছে প্রথমে আমি ডালটা রান্না করতেছি। এই যে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে এতে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে আস্ত জিরে, দারচিনি, এলাচ এবং দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা। এগুলো একটু তেলে ভেজে এর থেকে সুন্দর একটা স্মেল বের হলে এরপরে হচ্ছে আমি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো ওই তেলে দিয়ে দিয়েছি, এতে একটা সুন্দর কালার আসে। এরপরে আমি হচ্ছে একটু জল দিয়ে এর ভেতরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিব। এরপরে কিছু সময় মশলা কষিয়ে আমি এই যে ডাল এবং ডালের সাথে কিছু আলু দিয়েছিলাম কেটে, এগুলো দিয়ে দিব। আমি কিন্তু ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এতে কি মানে অনেক কম সময় লাগে রান্না করতে, আর হচ্ছে প্রেশার কুকার ওসবেও দেওয়ার কোনো দরকার হয় না। তো আমি ডালটা রান্না করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ফুলকো লুচি বানাবো। এর জন্য আমি ময়দা নিয়েছি। আমি এই যে এটুকু ময়দা নিয়েছি, ভেবেন না যে এতে খুব অল্প হবে, অনেকগুলো হবে, যে আমরা দুইজনে খেয়ে কুলাতেও পারবো না। এরপরে হচ্ছে একটু তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে মেখে এভাবে লুচি বেলে নিয়েছি। আরও কিন্তু আছে লুচি বেলা, অন্য পাশে আছে। তো এরপর আমি এগুলো ভেজে নেব। সেদিন আমাকে এক ছোটো আপু জিজ্ঞেস করেছিল, তোমার ফুলকো লুচিটা কীভাবে বানাও বলো। এই যে তুমি কিন্তু দেখে নিতে পারো, এভাবে একটু মানে সাধারণ যে মুচমুচে লুচিগুলো হয় ওর থেকে একটু মোটা বেলতে হবে, এবং ফুলকো লুচিটা একটু জাল বেশি করে ভাজতে হবে, তাহলে এটা ফুলবে খুব ভালো। আমার কিন্তু প্রত্যেকটা লুচি ফুলেছে, মানে একটা লুচি ফুলো না এমন না, প্রত্যেকটা লুচি ফুলছে, কারণ ফুলতেই হবে। এই যে আমি সবগুলো একে একে ভেজে নিচ্ছি। তো হঠাৎ করে মাঝে মাঝে এমন খাবার একটু ভালোই লাগে, জানি এটা হেলদি না, কিন্তু কি করার, মাঝে মাঝে তো একটু রুচি পরিবর্তন করতেই হবে। আর যেহেতু আমার কর্তা হচ্ছে লুচি ডাল এগুলো একটু ভালো খায়, তো একটু মাঝে মধ্যে করি, ধরা যায় মাসে 2-1 বার এরকম করা হয়। এই যে আমার সবগুলো লুচি হয়ে গিয়েছে, বললাম না যে সবগুলো লুচি ফুলবে। এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে। এরপর আমি লাস্টে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিলাম, এটা দিলে আরও বেশি ভালো লাগবে। এক্সট্রা কিন্তু আর কোনো মশলা আমি দেই নেই, যেহেতু ডালে আর কত ধরনের মশলা দেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় বেশি একটা ভালো লাগবে না। এই তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু সারা রাত ভিজানো ছিল। এরপরে আমি হচ্ছে প্লেট সাজিয়ে নিচ্ছি, আর হচ্ছে শানের বাবাকে দিয়ে দিয়েছি। এই যে, আর হচ্ছে আমার মিষ্টি আনা ছিল, গতকাল রাতে এনেছিলাম, ওটাও হচ্ছে একটু সার্ভ করে দিলাম। ভীষণ মজা লেগেছে, অনেক দিন পর মানে খেয়ে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই তো দুধ চা থাকবে, এই তো।